আমাদের ইন্টিগ্রেশনের বি কিন্তু শেষ। ইন্টিগ্রেশনের বি হচ্ছে সবচেয়ে বড়, মানে ইন্টিগ্রেশন বলতে ইন্টিগ্রেশনের বিটাকে বোঝানো হয়। ইন্টিগ্রেশনের বি কিন্তু শেষ করছি। তোমাদের কাজ হচ্ছে এখন কেতাবউদ্দিন স্যারের বইয়ের যে বি আছে সেগুলো প্র্যাকটিস করা। যদি আমার অঙ্কগুলা পারো, মাস্ট বি তুমি কেতাবউদ্দিন স্যারের বই সলভ করতে পারবা। আচ্ছা, এখন সিতে দেখো, আচ্ছা ডিডিএক্স অফ ইউভি এটার ফর্মুলা কি ছিল? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস বি ডিডিএক্স অফ ইউ, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস বি ডিডিএক্স অফ ইউ, এটা ছিল। এখন ইন্টিগ্রেশনেও এরকম ইউভি এর ফর্মুলা আছে, অর্থাৎ দুইটা ফাংশন যদি গুণ হিসেবে থাকে তাহলে সেটার ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ টু দ্য ইউ ভি ডিএক্স। এক্স এর সাপেক্ষে তুমি যদি ইন্টিগ্রেশন অফ ইউ ভি করো, অর্থাৎ দুইটা ফাংশন যদি গুণ হিসেবে থাকে তাহলে ইন্টিগ্রেশন কিভাবে করব আমরা? এইটার সূত্র হলো ইউ কে রাখবা, ভি কে ইন্টিগ্রেশন করবা। ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস, প্রথমে ইউ কে রাখলাম, ইন্টিগ্রেশন করলাম ভি কে, মাইনাস ডিডিএক্স অফ ইউ, ইউ কে আমরা ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স পুরোটাকে আবার ইন্টিগ্রেশন। দেখো এটা একটু মনে রাখা লাগবে, এইভাবে তুমি মনে রাখবা ইন্টিগ্রেশন অফ ইউভি তে শুধুমাত্র ভিটাকেই ইন্টিগ্রেশন করা হবে। দেখো ইউ কিন্তু এখানে ইন্টিগ্রেশন হচ্ছে না, দেখো ইউ কি এখানে ইন্টিগ্রেশন হয়েছে না, ইউ কিন্তু বাইরে, ভিটাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে। ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স পুরোটার সাথে ইন্টিগ্রেশন। আমাদের এটা একটু মনে রাখা লাগবে, যেভাবেই হোক মনে রাখা লাগবে, সূত্র এটা। এই সিতে শুধুমাত্র এই একটাই সূত্র, একটা দিয়েই পুরো সি শেষ। ইন্টিগ্রেশন অফ ইউ ভি হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স পুরোটার সাথে আবার ইন্টিগ্রেশন। প্রবাবলি 8 নাম্বার মনে হয় ক্লাস 7 না 8 মনে নাই, দুইটা লেকচার করা হয়নি, রেকর্ড করা হয়নি। তুমি ইউটিউবের সবগুলো দেখে নিও, বুঝছো, নতুন প্রথম থেকে দেখবা, তারপরে দুইটা ক্লাস হয়তো মনে হয় দেওয়া নাই, ওইটা তুলে নিবা, ওটা বুঝবা। এর আগের দিনের ক্লাস মিস করে খুব ভুল কাজ করছো। ইন্টিগ্রেশন অফ রুট টেন এক্স, ইন্টিগ্রেশন অফ রুট কট এক্স, মানে যেগুলো হচ্ছে সবচেয়ে কঠিন ইন্টিগ্রেশন সেগুলো করানো হয়েছিল। তুলছো এটা? এটা তোলা হইলে এখন কথা হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন অফ ইউ ভি করলাম আমরা, এখন কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? অনেকগুলো ফাংশনই তো থাকতে পারে, যেমন ত্রিকোণমিতিক ফাংশন থাকতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকতে পারে, অ্যালজেব্রাইক ফাংশন থাকতে পারে, লগারিদমিক ফাংশন থাকতে পারে, বিভিন্ন ধরনের ফাংশন থাকতে পারে। এখন আমি ইউ কাকে ধরবো ভি কাকে ধরবো এটা ফিক্স করা। তুমি কাকে ইউ ধরবা কাকে ভি ধরবা এটা ফিক্স করা। লেখো কাকে ইউ ধরবো, কাকে ইউ ধরবো, কাকে ইউ ধরবো। এই ধরাধরিতে ভুল করলে কিন্তু অঙ্ক ভুল যাবে। এটার জন্য আমরা মনে রাখবো লিয়েট, LIATE, লিয়েট। এলতে হলো লগারিদমিক, লগারিদমিক, লগারিদমিক। আইতে হলো ইনভার্স ফাংশন, ইনভার্স। ইনভার্স মানে তো বুঝতেইছো, সাইন ইনভার্স, টেন ইনভার্স, কজ ইনভার্স, এগুলা। এতে হলো অ্যালজেব্রাইক, অ্যালজেব্রাইক মানে বুঝতেছো না, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দ্য পাওয়ার 4, এগুলা।
এগুলো হলো অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক। টিতে হলো ট্রাইগোনোমেট্রিক, আর ইতে কি? ইতে হলো এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে কি? ই টু দ্য পাওয়ার এক্স, এগুলোকে বলা হয় কি? এক্সপোনেনশিয়াল সিরিজ। এক্সপোনেনশিয়াল। এই দেখো, এই যে লিয়েট দেখলাম আমরা, এই লিয়েটের ভিতরে যেটা আগে আসবে সেটাকে আমরা ধরবো ইউ। ধরো দুইটা ফাংশন আছে, যেখানে একটা ইনভার্স আর আরেকটা হলো ত্রিকোণমিতি, তাইলে আমরা কাকে ইউ ধরবো? ইনভার্সকে ইউ ধরবো। লিয়েটের ভিতরে যেটা আগে আছে সেটাকে আমরা ইউ ধরবো। লিখে রাখো, লিয়েটে যে আগে আসে তাকে আমরা ইউ ধরবো। লিয়েটে যে আগে আসবে তাকে আমরা অবশ্যই ইউ ধরবো। ঠিক আছে, এটা তো তুলছো, এটা তুললে এখন তুমি সব অঙ্কই পারবা। এটা যদি বোঝো সব অঙ্কই পারবা এখন। হলো টাইপ 1। টাইপ 1 নর্মাল একটা টাইপ, যেখানে আমাদের দুইটা ফাংশন ইউভি আকারে থাকবে। x e to the power x dx দেওয়া আছে। ধরো ইন্টিগ্রেশন অফ x e to the power x dx। কাকে u ধরবো, কাকে v ধরবো, দেখি বলো। v ধরবো e to the power x কে, কারণ পরে আছে ওইটা এক্সপোনেনশিয়াল, একেবারে পরে। x হচ্ছে u, তাহলে আমাদের সূত্র কি? u ইন্টিগ্রেশন অফ v মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u। u বলতে কত? x ইন্টিগ্রেশন অফ v dx পুরাটার সাথে dx। তাহলে দেখো x থাকলো, e টু দ্য পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? e টু দ্য পাওয়ার x ই হয়, মাইনাস এখন এই ইন্টিগ্রাল সাইনটা থাকলো, ddx অফ x মানে কি? ddx অফ x মানে 1। ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x মানে কি? e টু দ্য পাওয়ার x। তাহলে এই কাজ কিন্তু শেষ, এটাকে ডিফারেন্সিয়েশন করাও শেষ, এটাকে ইন্টিগ্রেশন করাও শেষ। থাকলো শুধুমাত্র এই dx। তাহলে x e টু দ্য পাওয়ার x মাইনাস, এখানে 1 বলতে তো কিছুই নাই, 1 বলতে 1। ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x মানে কি? 1 এর সাথে e টু দ্য পাওয়ার x গুণ দিলে তো e টু দ্য পাওয়ার x ই হয়। ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x মানে কি? e টু দ্য পাওয়ার x প্লাস c। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত সহজ দেখছো? e টু দ্য পাওয়ার x কমন নিবা, x মাইনাস 1 প্লাস। হ্যাঁ, একবারই তো আসবে, মানে ইন্টিগ্রেশন যখন শেষ হয়ে যাবে তখনই সি চলে আসবে। ইন্টিগ্রেশনের কাজ শেষ হওয়ার সাথে সাথে সি চলে আসবে। সি কেন আসে এগুলো তো বুঝাইছিলাম, খুব সুন্দর করে বোঝানো আছে। ইন্টিগ্রেশনের ক্লাস দেখো, বুঝতে পারবো। আচ্ছা, এখন এক্স এর জায়গায় যদি আমি এক্স কিউব করে দিব, অর্থাৎ যেটা বড় সেটাই করে দিব, তোমরা এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স এটা করবা।
তাহলে এক্স কিউব আমি বড়টাই করে দিই, যেটা বড় হবে সেটাই করে দিই। অঙ্ক তোলো, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। ইউ কাকে ধরবো, ভি কাকে ধরবো? ইউ ধরবো হচ্ছে আমরা এক্স কিউবকে, তাহলে এক্স কিউব থাকলো, ইন্টিগ্রেশন অফ ভি কাকে ধরবো, ই টু দ্য পাওয়ার এক্স কে, ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ধরছি আমরা এক্স কিউবকে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডিএক্স অফ এক্স কিউব, ইন্টিগ্রেশন করতে হবে ই টু দ্য পাওয়ার এক্স কে পুরাটার সাথে ইন্টিগ্রেশন। এখন দেখো এই এক্স কিউব থাকলো, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে কি, ই টু দ্য পাওয়ার এক্স, কাজটা শেষ, মাইনাস দেখো ডিডিএক্স অফ এক্স কিউব মানে কি 3x স্কোয়ার, আবার এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে কি ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো এক্স কিউব ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এই 3টাকে আমি বের করে নিয়ে আসতে পারি, অবশ্যই 3 তো ধ্রুবক, বের করে নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। দেখো এটা আবার ইউভিতে পড়ে গেল না, এটা আবার ইউভিতে পড়বে, তখন এটাকে আবার ইউভিতে ফালাইতে হবে, আবার এরকম এক্স ই টু দ্য পাওয়ার এক্স আসবে, তখন আবার ওইটাকে ইউভিতে ফালাইতে হবে, মানে এরকম চলতেই থাকবে আর কি, বড় হবে একটু। এক্স কিউব ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 থাকলো। আচ্ছা এখন আমরা এখানে একটা ব্র্যাকেট নেব, ব্র্যাকেট নিব কারণ এটার সাথে যেহেতু ইন্টিগ্রেশন, এই মাইনাসটা কিন্তু পুরাটার সাথে আছে, এজন্য সেফ থাকার জন্য আমরা থার্ড ব্র্যাকেট নিয়ে নিব। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স, এখানে ইউ ভি কোনটা, ইউ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে রেখে ই টু দ্য পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করব, মাইনাস ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স পুরোটার সাথে ডিএক্স। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স কিউব ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3, এখানে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স মানে ই টু দ্য পাওয়ার এক্স, আর এখানে দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি 2x না, 2x, আর ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে হলো ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স। দেখো এক্স কিউব ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এই 2টাকে বের করে নিয়ে আসা যায় না, 2টাকে তো অবশ্যই বের করে নিয়ে আসা যাবে, তাহলে মাইনাস 2। এখন আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফেলব, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো এক্স কিউব ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 2, এখানে ইউ ভি কোনটা, এক্স হচ্ছে ইউ, তাহলে এক্স থাকলো, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স পুরোটার সাথে ডিএক্স। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেটও ক্লোজ। এখন দেখো এটা আমাদের শেষ, এক্স টু দ্য পাওয়ার 3 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 থার্ড ব্র্যাকেট এক্স এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 2। দেখো এক্স থাকলো, ই টু দ্য পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস, এখানে ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ 1 মানে কি, সরি ডিডিএক্স অফ এক্স মানে কি 1 না, এখানে ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1, আবার ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে কি, এটা একটু দেখো, ডিডিএক্স অফ এক্স মানে 1, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1 মানে কি ই টু দ্য পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে কি ই টু দ্য পাওয়ার এক্সই কিন্তু।
আবারও বলি দেখো, ddx অফ x মানে আসবে 1, ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x মানে e টু দ্য পাওয়ার x, তাহলে e টু দ্য পাওয়ার x ইনটু 1 মানে e টু দ্য পাওয়ার x, আগে একটা ইন্টিগ্রেশন আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x মানে কি e টু দ্য পাওয়ার x, তাহলে পুরাটার পরিবর্তে আমরা লিখতে পারি e টু দ্য পাওয়ার x প্লাস c, e টু দ্য পাওয়ার x প্লাস c। এখন আমরা কি করব, গুণ করে দিব, x কিউব e টু দ্য পাওয়ার x মাইনাস 3x স্কোয়ার e টু দ্য পাওয়ার x, এই যে দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 3 দুগুণ 6 6x e টু দ্য পাওয়ার x, এইখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, এটা কিন্তু মাইনাস আসবে, মাইনাস 3 দুগুণ 6 e টু দ্য পাওয়ার x প্লাস c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন দেখো, এই যে -3 আর এই যে মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণ 6 x e টু দ্য পাওয়ার x, আবার দেখো -3 ইন্টু -2 মানে হচ্ছে +6, তার সাথে আবার মাইনাস, তার মানে কত -6 e টু দ্য পাওয়ার x প্লাস। তোমাদের বাসার কাজ থাকবে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার e টু দ্য পাওয়ার x dx, এটা করে নিয়ে আসো, তাহলে এইচটা বড়টা কিন্তু করে দিছি, ছোটটা তোমরা করে নিয়ে আসবে, এটা তো সহজ। করে নিয়ে আসবে কিন্তু এটা। আর এইচডব্লিউ দিছিলাম কি আগের দিন, করছো দেখি কোনটা এইচডব্লিউ দিছিলাম, পরে দেখবো, ঠিক আছে। একইভাবে এটাও করার চেষ্টা করবা, x কিউব e টু দ্য পাওয়ার 2x dx, আমি কি করাই দিলাম, x কিউব e টু দ্য পাওয়ার x করাই দিলাম না, এখানে জাস্ট x এর জায়গায় 2x, একই সেম জিনিস, এটা এইচডব্লিউ করার চেষ্টা করবা, না পারলে আমি করে দিব, x কিউব e টু দ্য পাওয়ার 2x, একই সেম প্রসেস। এখন যদি থাকে এইরকম x কিউব e টু দ্য পাওয়ার x স্কয়ার dx, x কিউব e টু দ্য পাওয়ার x স্কয়ার dx, তাহলে এখানে তুমি যদি ইউভি ফর্মুলাতে করো তাহলে একটু ঝামেলায় পড়বা, কারণ আগেরটাতে ছিল দেখো e টু দ্য পাওয়ার x অথবা e টু দ্য পাওয়ার 2x, এখানে আছে e টু দ্য পাওয়ার x স্কয়ার, তুমি এখানে ঝামেলায় পড়বা, যদি আগের নিয়ম মতো করতে চাও তাহলে একটু ঝামেলায় পড়বা। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদের x স্কয়ারকে আমরা z ধরে নিব, x স্কয়ারকে z ধরে নিব, ধরার কারণ দেখো আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি না, x স্কয়ার e টু দ্য পাওয়ার x স্কয়ার ইনটু x dx লিখতে পারি কিনা, x স্কয়ারের সাথে x গুণ, তার মানে তো x কিউব, তাই না, লিখতে পারি না। দেখো x স্কয়ারকে যদি আমরা z ধরে নেই, উভয় পাশে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x, z কে ডিফারেন্সিয়েশন করলে আসে dz বাই dx, অতএব দেখো 2x dx এইটার মান হলো dz, যেহেতু আমরা z ধরে নিছি অবশ্যই পুরো ইকুয়েশনটাকে আমাদের z এ কনভার্ট করতে হবে, এখানে x এর কোনো অস্তিত্ব থাকা যাবে না। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ x স্কয়ারকে আমি z ধরে নিয়েছিলাম, তাহলে এখানে z,
ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার মানে ই টু দ্য পাওয়ার জেড এক্স ডিএক্স, এইটার মান ছিল হচ্ছে 2x dx সমান dz, তাহলে x dx কত? dz বাই 2। এই 2টাকে বের করে নিয়ে আসা যায় না, মানে হাফটাকে বের করে নিয়ে আসা যায় না, তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ z ই টু দ্য পাওয়ার z dz। দেখো অঙ্কটা কত সহজ হয়ে গেছে। z এর সাপেক্ষে uv, কাকে u ধরবা কাকে v ধরবা? z কে ধরবা u, ই টু দ্য পাওয়ার z কে ধরবা v। তাহলে করি আমরা, z হচ্ছে u, তাহলে z ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার z dz, z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, মাইনাস ddz অফ z ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার z dz, পুরোটার সাথে dz। এটা বুঝছো না? এই যে ইউ হচ্ছে জেড, ভি হচ্ছে ই টু দ্য পাওয়ার জেড, তাহলে ইউ কে রেখে ভি কে ইন্টিগ্রেশন করলাম, মাইনাস ডিডি এক্স এর জায়গায় আমরা কি বসাবো? ডিডি জেড অফ ইউ অর্থাৎ জেড ইন্টিগ্রেশন অফ ভি মানে কত? ই টু দ্য পাওয়ার জেড। কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? জেড এর সাপেক্ষে। দেখো আমাদের ওই যে ফর্মুলা ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স ওইটাই চলতেছিল, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি পুরোটার সাথে ডিএক্স, তাই না? কোনটা পারোনি ওটা? আচ্ছা cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? sin 2x ডিভাইড বাই 2 না? ইন্টিগ্রেশন অফ cos 2x মানে কি? ইন্টিগ্রেশন অফ cos x মানে কি? sin x, এন্ড ওটা তো x না, তাহলে 2x যেটা হয় সেটা দ্বারা ভাগ করে দিতে হয় না? তা আগের অঙ্ক x কিউব ই টু দ্য পাওয়ার 2x, আগের নিয়মিত জাস্ট x কিউব কে u ধরবা, ই টু দ্য পাওয়ার 2x কে v ধরবা, ধরে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার 2x মানে কি? ই টু দ্য পাওয়ার 2x ডিভাইড বাই 2, তাই না? আগের ইন্টিগ্রেশন তো এগুলা না, জেড ধরা লাগবে না, জেড কেন? দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার লন এক্স এটার উপরে স্কোয়ার ডিএক্স, এখানে ইউ কাকে ধরবা ভি কাকে ধরবা? বলো ইউ কাকে ধরবা ভি কাকে ধরবা? এ পার্থিব, এই যে লন এক্স এইটার উপরে স্কোয়ার, এটাকে 2 লন এক্স লেখা যায় না? 2 লন এক্স লেখা যায়, দেখছো? 2 লন এক্স লেখা যায়, এই ক্লাসে না আসলে এরকমই হয়। 2 লন এক্স লিখে তারপরে পুরো অঙ্কটা মাটি হয়ে যাবে। দেখো ইন্টিগ্রেশন অফ ইউ ভি লিয়েট প্রথমে আসতেছে লগারিদমিক, তার মানে লগারিদমিককে আমরা কি ধরবো? ইউ, তাহলে ln x এইটার উপরে হোল স্কয়ার ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u অর্থাৎ ln x এইটার উপরে স্কয়ার ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx পুরোটার সাথে dx, পুরোটার সাথে dx। তাহলে ln x এইটার উপরে স্কয়ার এটা থাকলো, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মানে কি? x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এই ইন্টিগ্রাল সাইনটা থাকলো ddx অফ ln x এটার উপরে হোল স্কয়ার, এটা মানে কি? ddx অফ ln x পুরোটার উপরে হোল স্কয়ার, ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2 দিন পর মানে কালকের পর দিন পরই পরীক্ষা, ডিফারেন্সিয়েশন
ডিডিএক্স লন এক্স এইটার উপরে হোল স্কয়ার মানে কি? প্রথমে কি বললো তুমি? টু লন এক্স, হ্যাঁ ঠিকই তো আছে তো। এটা আস্তে আস্তে বলার কি আছে? দেখো এটাকে প্রথমে এক্স ধরবা, তাহলে এক্স স্কোয়ার। প্রথমে মনে মনে এটাকে এক্স ধরে নিবা। এক্স স্কোয়ার মানে কি? 2x। তুমি যাকে এক্স ধরছিলা ওইটা কি এক্স ছিল? ওটা তো ছিল লন এক্স, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে কি আসবে? 1/x। তাহলে ডিডিএক্স অফ লন এক্স এটার উপরে স্কোয়ার মানে 2 ln x 1/x। এখন ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মানে কি? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মানে 2x, তাই না? x³ / 3। তাহলে দেখো এই x দ্বারা x³ কে কাটা যায়, থাকে x²। ln x এইটার উপরে স্কোয়ার x³ / 3 মাইনাস, দেখো এই যে 2 আর নিচে আছে 3, এই 2/3 কে আমি আগে লিখতে পারি, বের করে নিয়ে আসলাম। 2/3 কে বের করে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন অফ x² ln x। দেখো এখানে আবার ইউভি পড়বে, এখানে আবার ইউভি পড়বে। তাহলে এখানে আবার ইউভি মেথড ফেলবো। ইন্টিগ্রেশন অফ x² ln x, ইউ কোনটা ভি কোনটা? ইউ হচ্ছে ln x, ভি হলো x²। দেখো তাহলে কি হচ্ছে? ln x এইটার উপরে স্কোয়ার x³ / 3 মাইনাস 2/3 ব্র্যাকেট, এই যে ln x এটা থাকলো, x² কে ইন্টিগ্রেশন করলে হয় x³ / 3 মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ln x মানে কি? 1/x ইন্টু x² কে ইন্টিগ্রেট করলে কি হবে? x³ / 3 dx। তাহলে দেখো এইটা এটা কাটলে এখানে থাকে x²। তাহলে আমরা উপরে লিখতে পারি ln x এইটার উপরে স্কোয়ার ইন্টু x³ / 3 মাইনাস 2/3, এটা থাকলো। দেখো ln x ইন্টু x³ / 3 মাইনাস 1/3 আগে লেখা যায় না? 1/3 আগে লেখা যায়। আর এখানে আছে কি দেখো তো? x² না, এটা মানে কি? ইন্টিগ্রেশন অফ x² মানে কি? x³ / 3। একবারে আমরা লিখে দিব x³ / 3। তাহলে কি আসে? ln x এইটার উপরে স্কোয়ার x³ / 3 মাইনাস, গুণ করে দাও এগুলা, 2/3 3 × 9 x³ ln x মাইনাস, দেখো 3 × 9 আরো 3 গুণ আছে, তার মানে কত? 27। 2/27 x³, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, এখানে প্লাস, এখানে প্লাস, এটা হলো আমাদের অ্যান্সার। হ্যাঁ
দেখো এখানে কোথাও সমস্যা আছে কিনা, জাস্ট খালি ইউভি মেথড, ইন্টিগ্রেশন অফ ইউভি, ইউভি মেথডটা করলেই হবে। আচ্ছা ঠিক আছে, এই পরিচ্ছেদ জাস্ট খালি ইউভি মেথডের উপরে আর পার্শিয়াল ইন্টিগ্রেশন, পার্ট বাই পার্ট যে ইন্টিগ্রেশন করতে হয়। লন সেক ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন অফ ln sec inverse x divided by x root over 1 minus x square minus 1 dx, dx দেখি বলো তো এখানে কি করা যেতে পারে। এটা যদি তুমি ইউভি তে করো তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে। এখন জেড ধরে করে নিতে হবে। যখন দেখবা যে ইউভি তে করলে আমাদের অনেক বড় হচ্ছে, তার মানে এখানে কোনো কিছুকে যদি আমরা জেড ধরি তাহলে অঙ্কটা খুব ছোট হয়ে যাবে। তাহলে জেড ধরবো কাকে, একটু চিন্তা করো তো, কাকে জেড ধরলে আমাদের মিলে যাবে। সেক ইনভার্স এক্স কে তুমি জেড ধরবা, লেট সেক ইনভার্স এক্স সমান সমান জেড, তাহলে কি হবে, সেক ইনভার্স এক্স মানে কি, সেক ইনভার্স এক্স কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে, 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, জেড কে ডিফারেন্সিয়েশন করলে ডিজেড বাই ডিএক্স। তাহলে দেখো তো কি লেখা যায়, dx ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 সমান সমান কি dz, না dz। ডিফারেন্সিয়েশন কিন্তু রিভাইজ দিও, পরীক্ষা আছে মঙ্গলবারে, ডিফারেন্সিয়েশন অবশ্যই ভালোভাবে রিভাইজ দিবা। পুরোপুরি লিখিত, পুরোপুরি লিখিত বলতে 6টা ম্যাথ থাকবে, 6টা কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকবে, 6টা ফিজিক্স থেকে কোশ্চেন থাকবে। ইঞ্জিনিয়ারিং টাইপ বলতে আবার কি, ইঞ্জিনিয়ারিং এ তো এমন না যে হচ্ছে থিওরি থাকবে না, এমন তো না, কেমিস্ট্রি থেকে থিওরিও দিব, বুঝছো। হ্যাঁ, একটা কোশ্চেনের মান 10। আচ্ছা তুমি ইয়েতে কি করো, ম্যাথে কি করো, গ নাম্বারে যে অঙ্কগুলো করো না ম্যাথে, খ গতে ওই রকমই অঙ্ক থাকবে। আমি যেগুলো করাইছি এর ভিতর থেকে অনেকগুলো অঙ্ক কমন পাবা। আর কেমিস্ট্রি থেকে 6টা কোশ্চেন থাকবে, ধরো 2টা বা 3টা থিওরি দিলাম আর 3টা ম্যাথ দিলাম, যেটা তোমরা বোর্ডেও করো। বোর্ডে এরকম আসে না, খ নাম্বারে থিওরি থাকে, গ নাম্বারে থিওরি থাকে, ঘ নাম্বারে ম্যাথ থাকে, এইরকম, তাই না। আর ফিজিক্সে তোমরা কি করো, ফিজিক্সে বোর্ডে কি কখনো দেখছো যে গ ঘতে থিওরি দেয়, গ ঘতে অঙ্ক, ফিজিক্সে তো গ ঘতে অঙ্ক থাকবেই, তো অঙ্ক থাকবে স্বাভাবিক। এই পরীক্ষাগুলো দিলে তোমাদের হচ্ছে বেশ অঙ্কের যে প্র্যাকটিস এবং পরীক্ষা দেওয়ার যে প্র্যাকটিস, এটা বেশ ভালো হবে। পরবর্তীতে বোর্ড এক্সামও খুব ভালো দিতে পারবা, কারণ তুমি এই অঙ্কগুলো 5 মিনিটের ভিতরে যদি সলভ করতে পারো, সৃজনশীল সলভ করা তোমার জন্য ব্যাপার হবে না। দেখো লন সেক ইনভার্স এক্স কে আমি কি ধরে নিছিলাম, জেড ধরে নিছিলাম, লন জেড। আর এই পুরাটা dx ডিভাইড বাই এইটা, এখানে তো এটা দরকারই নাই, লন জেড, লন সেক ইনভার্স এক্স কে ধরে নিছিলাম জেড। আর এই যে dx ডিভাইডেড বাই এইটা, এটার মান কি দেখো তো, dz না, dz। দেখো বুঝছো কিনা, লন এই সেক ইনভার্স এক্স কে ধরছিলাম জেড, আর এই যে dx ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটার মান ছিল dz। এই জন্য ওইটার পরিবর্তে, এই পুরাটার পরিবর্তে, এই যে পুরাটা, এই পুরাটার পরিবর্তে আমরা লিখছি dz। তাহলে বলো এখন আর করার দরকার নেই, একবারে ডিরেক্ট বলো কি হবে, ইন্টিগ্রেশন অফ লন এক্স, এটা সূত্র হিসেবে মনে রাখতে বলছিলাম, তাহলে উপকার হয়, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানে কি হবে, জেড লন জেড মাইনাস জেড প্লাস সি।
জেড লন জেড মাইনাস জেড প্লাস সি। তাহলে জেড বলতে কি ছিল? সেক ইনভার্স এক্স লন সেক ইনভার্স এক্স মাইনাস জেড বলতে কত? সেক ইনভার্স এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। না দেখা লাগবে না, তোমরা এইরকম অঙ্ক যদি থাকে দেখাবা, ইন্টিগ্রেশন অফ লন জেড আলাদা আলাদা করে একটু দেখালা, ওয়ান নিয়ে দেখালা। সি, ও সি দেয়নি আগের অঙ্কে। এখানে একটু সি যোগ দিয়ে নাও, সি প্লাস হিসেবে দেয়নি। ইন্টিগ্রেশন উঠে গেলেই সি চলে আসবে। কি করবা বলো? ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx। আমরা ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স x জানি, তাই না? ইন্টিগ্রেশন কি জানি? তাহলে কি করতে হয়? ইন্টিগ্রেশন অফ ln x জানতাম কি? তাহলে কি ধরে নিছিলাম? 1 ধরে নিছিলাম। 1 এর সাথে গুণ ধরে নিছিলাম না ইউভি মেথড করার জন্য। তো এখানে তো শুধুমাত্র একটা ফাংশন, ইউভি ধরা যাবে, এর জন্য আমরা কি করব? 1 ধরে নিব। তাহলে tan ইনভার্স x মানে 1 ইন্টু tan ইনভার্স x। অনের সাথে গুণ দিলে তো ওইটাই হয়। এখন আমাকে বলো ইউ ভি কোনটা ইউ কোনটা জি? 1 এবং tan ইনভার্স x এটার ভিতরে অনেক ধরবা ইউ কেন? আচ্ছা এটা ত্রিকোণমিতিক না ইনভার্স? এটা হলো ইনভার্স ফাংশন। লিয়েট লগারিদমিকের পরেই আছে ইনভার্স। এটা হলো ইনভার্স ফাংশন। তার মানে ইউ ধরবো কাকে? tan ইনভার্স কে। tan ইনভার্স x এটা হলো ইউ। দেখছো এখানেই ভুল যায়। হ্যাঁ সেটাই, তুমি যদি 1 কে যদি ইউ ধরতা তাহলে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x আসতো। তুমি পারতা tan ইনভার্স x কি? ওটা তো ইন্টিগ্রেশনই জানি না, বুঝছো? এভাবেও চিন্তা করা যায়। তাহলে tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো এইটা ডিফারেন্সিয়েশন হবে, tan ইনভার্স x হবে ডিফারেন্সিয়েশন, যেটা কিনা আমি জানি। ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কি হয়? x মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ tan ইনভার্স x মানে কি? d dx of tan inverse x 1 divided by 1 plus x square। ডিফারেন্সিয়েশন এখনো রিভাইজ দেওয়া শুরু করোনি তোমরা। ইন্টিগ্রেশন অফ 1 মানে হলো x dx, তাহলে x tan ইনভার্স x মাইনাস উপরে আছে x নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার dx। দেখি বলো তো এখানে কি করা যেতে পারে? ইন্টিগ্রেশন অফ x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। হাফ নিয়ে 2, এটাই কেন? দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া সম্ভব। 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে 2x, আছে কি x। তাহলে এখানে যদি আমি হাফ নেই, এখানে যদি 2 নেই, তাহলেই তো মিলে যায়। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যাবে, তাহলে অ্যান্সার কি হবে? লন নিচেরটা। তাহলে x tan ইনভার্স x
হাফ ইন্টিগ্রেশন অফ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা প্লাস দেখো এখানে কোথাও সমস্যা আছে কিনা, এটা আবার বলবো। আচ্ছা দেখো এই নিচেরটাকে আমি তোমাকে বলছিলাম যে ইন্টিগ্রেশনের প্রথমেই দেখবা যে ডিফারেন্সিয়েশন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যায় কিনা, এটা একটা দেখবা। আর দেখবা যে কোন একটা ফাংশনকে তুমি যদি এক্স ধরে নাও তার ডিফারেন্সিয়াল কিন্তু পাশে আছে কিনা, পাশে অথবা উপরে আছে কিনা, তাহলে তোমার ইন্টিগ্রেশন কিন্তু খুব সহজেই তুমি সূত্র বসাইতে পারবা। এখন দেখো এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই নিচের পুরোটাকে তুমি যদি এক্স ধরে নাও মনে মনে, 1 প্লাস এক্স স্কোয়ারকে এক্স ধরে নিলাম, তাহলে 1কে ডিফারেন্সিয়েশন করলে আসে 0, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই তুমি পুরোটাকে ধরছো x, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই পুরোটাকে ধরছো x, যেখানে x এর ডিফারেন্সিয়াল কত রূপ দেখো উপরে আছে, তাহলে অ্যানসার কি হবে? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই x এর সূত্র কি? ln x না? ln x বলতে কত তুমি যাকে ধরছিলা, অথবা এভাবেও চিন্তা করা যায় নিচের ডিফারেন্সিয়াল কত রূপ যদি উপরে থাকে তাহলে অ্যানসার হয় ln নিচেরটা। আচ্ছা আচ্ছা এখন লেখো ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স x, ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স x, দেখি এটা একটু তোমরা করার চেষ্টা করো তো। ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স x নিজেরা করার চেষ্টা করো। ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স x dx, integration of cos inverse x dx, cos inverse cos integration of cos inverse x dx, রিভাইজ না দিয়ে এসে এখন খাতা হাতাও তোমরা, রিভাইজ না দিয়ে এসে এখন খাতা হাতাইলে হবে। ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স x dx, কি করতে হয়? প্রথমেই 1 দ্বারা গুণ করে নিতে হয়, তাই না? 1 ইন্টু cos ইনভার্স x dx, যেহেতু এখানে cos ইনভার্স x হচ্ছে ইনভার্স ফাংশন, তার মানে এটাকে u ধরতে হবে। ইন্টিগ্রেশন অফ 1 মানে কি? x মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ cos ইনভার্স x, ইন্টিগ্রেশন অফ ddx অফ cos ইনভার্স x, ddx অফ cos ইনভার্স x মানে কি দেখি বলো?
-1 ডিভাইড বাই √1 - x স্কয়ার। -1 ডিভাইডেড বাই √1 - x স্কয়ার। বলছিলাম এটা মনে রাখার উপায় হচ্ছে sin ইনভার্স x এর ডিফারেনশিয়াল কিন্তু রূপ হচ্ছে 1 ডিভাইডেড বাই √1 - x স্কয়ার। জাস্ট cos ইনভার্স হলে মাঝখানে একটা মাইনাস চলে আসে। 1 কে ইন্টিগ্রেট করলে হয় x dx। তাহলে x cos ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো এই x এর সাথে তুমি যদি -1 গুণ দাও তাহলে কি হয়ে যায়? -x হয়ে যায়। -x হয়ে যায়, নিচে আছে √1 - x স্কয়ার dx। দেখি বলো কি করবো বলো? হাফ এবং 2 নিবা। কেন নিবা? মনে মনে এটাকে x ধরে নিবা। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই √x, যেখানে x এর ডিফারেনশিয়াল ক্ষেত্র থাকবে উপরে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই √x এর সূত্র কি? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই √x 2√x। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই √x dx মানে হচ্ছে 2√x প্লাস c। তাহলে এখানে আমরা কি করব? 2 নিব আর এখানে নিব হাফ। তাহলে কি দাঁড়ায় দেখো, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই √x, এটাকে আমি ধরছি x, যেখানে দেখো x এর ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে আছে। 1 কে করলে 0, -x স্কয়ার কে করলে -2x। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই √x, যেখানে x এর ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে আছে, তাহলে আমরা সূত্র বসাইতে পারবো। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই √x এর সূত্র বসাইতে পারবো। সূত্রটা কি? 2√x। তাহলে হবে x cos ইনভার্স x মাইনাস হাফ, এই পুরাটার জন্য 2√x প্লাস c। এই 2 কাটে, তাহলে অ্যান্সার হবে x cos ইনভার্স x মাইনাস √1 - x স্কয়ার প্লাস c। তোমাদের কাজ কিন্তু খুব বেশি না। আমি বলছিলাম যে যে অঙ্কগুলো করাচ্ছি এটা জাস্ট খালি বাসায় যেয়ে প্র্যাকটিস করবা, অন্য কিছু করা লাগবে না। বইয়ে হাতই দেওয়া লাগবে না, বইতে হাত দেওয়া লাগবে না, দরকার নেই। তুমি এতটুকুই করো, বুঝছো? এর ভিতর থেকেই কমন আসবে, এর ভিতর থেকেই কমন আসবে। সমস্যা হচ্ছে যে এগুলো বারবার প্র্যাকটিস করা লাগবে, তাছাড়া পারবা না, এগুলোই পারবা না। আচ্ছা, HW হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন অফ x tan ইনভার্স x dx, এটা হচ্ছে HW। দেখি বলো এখানে u কাকে ধরবা, v কাকে ধরবা? ঠিক আছে, এটা পারবা। এই টাইপের লাস্ট অঙ্ক। এটা HW করবা। এই টাইপের লাস্ট অঙ্ক, ইন্টিগ্রেশন অফ x sin ইনভার্স x স্কয়ার। এই টাইপের আরেকটা অঙ্ক আছে, যদিও এই টাইপের ভিতরে পড়ে না, অন্য একটা টাইপের ভিতরে পড়ে। ঠিক আছে, এখানে ইউ ভি কাকে ধরবা বলো? ইউ কাকে ধরবা, ভি কাকে ধরবা? সাইন ইনভার্স এক্স স্কয়ার, এটাকে ধরবা ইউ। তাহলে ধরো সাইন ইনভার্স এক্স স্কয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx of sin inverse x square integration of
এক্স ডিএক্স পুরোটার সাথে ডিএক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স মানে কি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মুখে মুখে বললেও তো সূত্রগুলো মুখস্থ হয়ে যায় ইন্টিগ্রেশন অফ দেখো ddx অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার বলো এটা বলো 1 ডিভাইডেড বাই হ্যাঁ প্রথমে হচ্ছে দেখো ddx অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্রথমে কি করবা এটাকে মনে মনে x ধরে নিবা তাহলে ddx অফ সাইন ইনভার্স x মানে কি 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাট এখানে x এর জায়গায় কি আছে এক্স স্কোয়ার আছে তার মানে এক্স স্কোয়ারের উপরে হোল স্কোয়ার তার মানে কি x টু দ্য পাওয়ার 4 এখন তুমি যাকে x ধরছিলে ওইটা কি x ছিল না ওইটা ছিল এক্স স্কোয়ার তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x এখন ইন্টিগ্রেশন অফ x মানে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 dx এই 2 কাটে তাহলে দেখো থাকে হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ x ইন্টু এক্স কিউব মানে কি সরি x ইন্টু এক্স স্কোয়ার মানে কি এক্স কিউব না এক্স কিউব ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 dx এখন এই যে প্রথমে যে মাইনাসটা আছে এটা আমি এভাবে করে নিতে পারি না এটাকে প্লাস করে এই মাইনাসটাকে ভিতরে নিয়ে যেতে পারি না একই তো কথা তাহলে প্লাস মাইনাসে মাইনাসই তো চলে আসতেছে কথা কি বুঝছো কিনা যে মাইনাসটা ছিল ওটা আমরা ভিতরে নিয়ে গেলাম ভিতরে নিয়ে যাওয়ার কারণটা দেখো তো কি এখানে 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এই পুরোটাকে ধরো এক্স 1 ডিভাইডেড বাই রুট ওভার এই পুরোটাকে ধরো এক্স এখন এক্স এর ডিফারেনশিয়াল কি রূপ দেখো তো উপরে আছে কিনা 1 কে করলে 0 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 কে করলে কি হবে মাইনাস 4x কিউব তাই কি আছে 1/4 নিয়ে এখানেও 4 নিয়ে নিলাম এখন দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট এক্স যেখানে x এর ডিফারেনশিয়াল কে রূপ উপরে আছে তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট এক্স এর সূত্র কি 2 রুট এক্স হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স যেখানে x এর ডিফারেনশিয়াল কে রূপ উপরে আছে তাহলে আমরা সূত্র বসাতে পারবো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স এর সূত্রটা কি 2 রুট এক্স প্লাস সি তাহলে হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস এই 2 এবং 4 এ কাটে থাকে নিচে 2 হাফ রুট ওভার 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার হলো আমাদের অ্যান্সার বুঝছো আচ্ছা দেখো এটা হয়েছে কিনা এখানে কোথাও সমস্যা আছে কিনা এটা একটু বলো সমস্যা আছে কোথাও 1 ডিভাইডেড বাই 4 আচ্ছা এইটা তো একই জায়গাতে তোমার সমস্যা হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স যেখানে x এর ডিফারেনশিয়াল কে যদি উপরে থাকে তাহলেই আমরা সূত্রটা বসাইতে পারবো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট এক্স এর সূত্র বসাতে পারবো
বুঝছো? ইন্টিগ্রেশন অফ 1/√x এর সূত্র আমরা তখনই বসাইতে পারবো যখন আমরা যেটাকে x ধরে নিছি সেটা ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে থাকতে হবে। তো ইন্টিগ্রেশন অফ 1/√x, আমি ধরে নিছি এটাকে x, এর ডিফারেনশিয়াল ক্ষেত্র অবশ্যই উপরে থাকতে হবে যদি আমরা সূত্র বসাতে চাই। তো এই ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে বসানোর জন্য আমরা কি করছি, 4 নিছি, এখানে 4 নিছি, তাহলে দেখো ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে মিলে যায়। তখন আমরা বসাইতে পারবো ইন্টিগ্রেশন অফ 1/√x এর সূত্র। সেটা সূত্র কি, 2√x। বুঝছো? নিজে একটু বারবার করে দেখবা এটা। দেখো আমরা সূত্র তখনই বসাইতে পারি, ধরো যে কোনো একটা সূত্র, ইন্টিগ্রেশন অফ 1/x হোক বা 1/√x হোক, হয়তো x এর জায়গায় অন্য কিছু আছে, ইন্টিগ্রেশন অফ 1/x এর জায়গায় অন্য কিছু আছে, তো সেটাকে যদি আমরা মনে মনে x ধরে নেই তাহলে তার ডিফারেনশিয়াল ক্ষেত্র অবশ্যই উপরে থাকতে হবে। 1 - হ্যাঁ 1 - x⁴, এটাকে মনে মনে x ধরে নিই। তাহলে হ্যাঁ 1/√x হচ্ছে, তাহলে এখন সেই x এর, তুমি যাকে x ধরছো সেই x এর ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে থাকতে হবে। এটা করে নেওয়ার জন্যই আমাদের এটা করা। বুঝছো? তখনই তুমি ইন্টিগ্রেশন অফ 1/√x এর সূত্র বসাইতে পারবা যদি থাকে উপরে। বুঝছো? তুমি কয়েকটা ক্লাস মিস দিছো, তো ওই কয়েকটা ক্লাসে জাস্ট এটা করানোর জন্যই প্রায় 15 থেকে 16টা অঙ্ক করাইছিলাম, জাস্ট এটা বোঝানোর জন্য। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ e⁴x cos x dx, এই অঙ্কটা পরীক্ষায় আসার মতো। এটা নিজেই একটা টাইপ, নিজেই একটা টাইপ। মানে আগের মতো নেই, বাট এটা একটু অন্য ধাঁচের। দেখো এখানে কি কি আছে, ত্রিকোণমিতিক এবং এক্সপোনেনশিয়াল। কাকে ইউ ধরবা, কাকে ভি ধরবা? cos x কে ধরবা ইউ, e⁴x কে ধরবা ভি। আমরা এই ইউ ভি টাইপের ইন্টিগ্রেশন করতে পারি কেন জানো? কারণ যেটাকে ডিফারেন্সিয়েশন করা যায় সেইটাকে আমরা ভি ধরে নিই, তাই না? আর ইউ কে ধরে নিই যেটাকে ডিফারেন্সিয়েশন করা যায় না, তাই না? আচ্ছা, এবং শেষে গিয়ে দেখা যায় ইন্টিগ্রেশনের ভিতরে যে কোনো একটা রাশি থাকে সেটাকে ইন্টিগ্রেশনের সূত্রে ফেলা যায়। বাট এইটাতে তুমি এইটাতে দেখো ইউ ভি তুমি ধরলা, ধরো সাপোজ cos x কে ধরলা ইউ, e⁴x কে ধরলা ভি, জীবনেও এই ইন্টিগ্রেশন শেষ হবে? ইন্টিগ্রেশন অফ e⁴x আবার আসবে e⁴x, কখনোই কিন্তু এই ইন্টিগ্রেশন শেষ হবে না। কথা কি বুঝছো? যাকেই ইউ ধরো বা যাকেই ভি ধরো, কখনোই এই ইন্টিগ্রেশন শেষ হবে না। কারণ কিভাবে? ধরো প্রথম দুইটা লাইন দেখাই, তাছাড়া অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। ইউ ধরবা cos x কে, ভি ধরবা e⁴x কে, মাইনাস ddx অফ cos x ইন্টিগ্রেশন অফ e⁴x dx, পুরোটার সাথে dx। তুলনা, এটা তুলনা, এটা তোলার দরকার নেই, জাস্ট এটা বোঝানোর জন্য। ddx অফ cos x মানে কি? sin x। ইন্টিগ্রেশন অফ e⁴x মানে e⁴x dx। cos x e⁴x মাইনাস, দেখো আবার চলে আসছে uv। এখানে ইউ ধরবা কাকে, ভি ধরবা কাকে? sin x কে ধরবা ইউ, কারণ এটা ত্রিকোণমিতিক টাইপ। তাহলে sin x হচ্ছে ইউ, ভি হলো e⁴x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ sin x ইন্টিগ্রেশন অফ e⁴x dx, এই পুরোটার সাথে dx। cos x e⁴x মাইনাস sin x, এটা হলো e⁴x মাইনাস
ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি কজ এক্স, আর ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে কি ই টু দ্য পাওয়ার এক্স। দেখো আবার আগেরটাই চলে আসবে, আবার আগেরটাই চলে আসছে না, আবার করবা এই লাইন চলে আসবে, আবার করবা আবার আগের লাইন ফেরত আসবে। কথা কি বুঝছো? চলতেই থাকবে এরকম, জীবনে আর শেষ হবে না। তো কি করবা, এটা কিভাবে করা সম্ভব? কিভাবে স্কিপ করবা? হ্যাঁ, স্কিপ করা লাগবে না। তো এইরকম ইন্টিগ্রেশন যদি কেউ এই নিয়মে করতে চায়, তাহলে কিন্তু ওর মাথা কিন্তু তখনই গরম হয়ে যাবে যে ভাই এটা তো শেষ হচ্ছে না, শেষ তো হবেই না, বুঝছো? চলতেই থাকবে, হয়তো 1.5 পেজ বা 2 পেজ পার করার পর দেখবে যে হচ্ছে না, কিছু করার নেই। তো এই ইন্টিগ্রেশন কিন্তু কখনোই শেষ হবে না। জাস্ট মনে রাখো, এক্সপোনেনশিয়াল এবং ত্রিকোণমিতিক টাইপ যখন একসাথে থাকবে তখন সেই ইন্টিগ্রেশন কখনোই শেষ হবে না। এক্সপোনেনশিয়াল এবং ত্রিকোণমিতিক টাইপ। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনে কি করতে হয়? প্রথমেই এই পুরোটাকে আমরা ধরে নিব আই, আই সমান সমান ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স কজ এক্স ডি এক্স। এই পুরোটাকে যে কোনো একটা বিষয় ধরে নিছি, আমরা আই ধরে নিছি। তাহলে আই সমান সমান ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স কজ এক্স। এখন তুমি ইন্টিগ্রেশন করো, কজ এক্স থাকলো ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ cos x ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার x dx পুরোটার সাথে dx। i সমান সমান cos x ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার x মানে কি ই টু দ্য পাওয়ার x মাইনাস ddx অফ cos x মানে কি মাইনাস sin x। ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার x মানে ই টু দ্য পাওয়ার x dx। i সমান সমান cos x ই টু দ্য পাওয়ার x মাইনাস, দেখো তো এই মাইনাস মাইনাসে কি প্লাস লেখা যায় না? প্লাস লেখা যায়। ইন্টিগ্রেশন অফ sin x ই টু দ্য পাওয়ার x। এখন ইউ কাকে ধরবা? sin x কে। ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ sin x ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার x dx পুরোটার সাথে dx। cos x ই টু দ্য পাওয়ার x প্লাস, দেখো এই যে sin x এটা থাকলো ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার x মানে ই টু দ্য পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ sin x মানে কি cos x। ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার x মানে ই টু দ্য পাওয়ার x dx। দেখো অঙ্ক আমাদের হয়ে গেছে। এই পুরোটাকে এখন আমরা কি করতে পারবো? আই বসাইতে পারবো না, কারণ এটাকে আমরা কি ধরে নিছিলাম? আই ধরে নিছিলাম। এই পুরোটাকে আমরা আই ধরে নিছিলাম। তাহলে আই সমান সমান cos x ই টু দ্য পাওয়ার x যোগ করে দাও এটা প্লাস sin x ই টু দ্য পাওয়ার x, এটা প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। মাইনাস এই পুরোটাকে আমরা কি ধরছিলাম? আই ধরছিলাম না? তাহলে মাইনাস আই। তাহলে আই মাইনাস আই, এই মাইনাস আই কে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে না? তাহলে 2i সমান সমান, এটা তুমি কমন নাও, ই টু দ্য পাওয়ার এক্স কমন নেওয়া যায়, sin x প্লাস cos x হয়ে যায়। তাহলে i সমান সমান কি ই টু দ্য পাওয়ার এক্স sin x প্লাস cos x ডিভাইডেড বাই 2। i মানে কি ছিল দেখো তো? ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স cos x dx না? i মানেই ছিল ইন্টিগ্রেশন অফ cos x ই টু দ্য পাওয়ার x dx সমান সমান, সেটা কি বের হইলো আমাদের 1 ডিভাইডেড বাই 2 ই টু দ্য পাওয়ার x sin x প্লাস বুঝছো? এগুলোতে সি দিয়ে নিও, এখানে সি দিয়ে নিতে পারো, সি প্লাস প্লাস সি। বুঝছো?
এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, বোর্ডে আসে এই অঙ্ক। ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, বাড়ির কাজ। ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স, এটা করে নিয়ে আসবা। ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স কত বলে দেখো তো? 54। দেখো এই অঙ্কে কোথাও সমস্যা আছে কিনা। সুন্দর অঙ্ক কিন্তু। দেখো দেখো এই টাইপটা তোমাদের কিতাবউদ্দিন স্যারের বইয়ে আছে, বাট এই টাইপের অঙ্কটা মানে বইয়ের এতই পছন্দ, বারবার দেয়। ই দেখলে এদের মাথা ঠিক থাকে না। প্রত্যেকবার কোশ্চেন, বইটার কোশ্চেন দেখবা যদি ই সংক্রান্ত কোনো কিছু না থাকে তার মানে ওই বইটার কোশ্চেনই হয় নাই। সবসময় ই থাকবে। এক্সপোনেনশিয়াল সিরিজ, এক্সপোনেনশিয়াল সিরিজের যে কোনো একটা অঙ্ক থাকবেই, মাস্ট থাকবেই। হয় ইন্টিগ্রেশন থেকে দিবে, না হয় ডিফারেন্সিয়েশন থেকে দিবে। ই দেখলে এদের মাথা ঠিক থাকে না, দিবেই। এই জন্য এখানে ই আছে, এই টাইপে ই আছে, এজন্য এটা বেশ পছন্দ করি। দেখো এটা সূত্র একটু লিখে নাও। ইন্টিগ্রেশন অফ e to the power ax, integration of e to the power ax a f of x plus f prime x dx, এটা যদি থাকে, এইরকম যদি থাকে, integration of e to the power ax a f of x plus f prime x dx, f prime x বলতে কি বোঝানো হয় জানো? একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে f of x কে। এরকম যদি থাকে তাহলে এটার অ্যান্সার হবে e to the power ax f of x plus c, ডিরেক্ট বসাই দিবা। এক্সাম্পল, integration of e to the power 5x ln x plus 1 divided by x dx, বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো? e to the power 5x ln x plus 5 কিন্তু আবার এখানে আসবে না। e to the power, এটা হলো a, e to the power ax into a, এটা হলো ফাংশন f of x। এখন দেখো এই f of x এর ডিফারেনশিয়াল ক্ষেত্ররূপ f প্রাইম x পাশে আছে না, ln x এর ডিফারেনশিয়াল ক্ষেত্ররূপ পাশে আছে না, তাহলে তুমি সূত্র বসাইতে পারবা। সূত্রটা কি? e to the power ax, ax বলতে কত? 5x, f of x ফাংশনটা কত ছিল? ln x না, ln x plus c, এটা হচ্ছে অ্যান্সার। এটা তোলা হয়ে গেলে এটার একটু কয়েকটা এক্সাম্পল দেওয়া লাগবে। এমসিকিউ আসে সবচেয়ে বেশি।
দেখো 1 + tan x dx, যখনই ই দেখবা e⁴ ax বা e⁴x, তখনই একবার অন্তত এই সূত্রটা মাথায় আনা লাগবে যে আসলে এই সূত্রে পরে কিনা একটু দেখি। ই দেখা মাত্রই এই সূত্র মনে মনে আসবে। দেখো তো উপরেরটা কি কোনোভাবে ফরমেশন করা যায় কিনা আমাদের সূত্রের সাথে। দেখো সূত্রের সাথে কিন্তু এটা মিলতেছে না। e⁴x বা ax ধরে নিলাম, যেখানে a হলো 1, e⁴ax, তারপরে এটা তো সূত্রে ছিল না আমাদের, কই থেকে আসলো? তাহলে কি করব আমরা? e⁴x এই sec x দ্বারা গুণ করে দিব। তাহলে sec x প্লাস এই sec x দ্বারা তুমি যদি tan x কে গুণ করো তাহলে আসে sec x tan x dx। তাহলে দেখো তো ইন্টিগ্রেশন অফ e⁴ax, যেখানে a এর মান কত? 1, a f of x, a এর মান হলো 1, ফাংশন অফ x হচ্ছে sec x। দেখো তো sec x এর ডিফারেনশিয়াল কিন্তু পাশে আছে কিনা, আছে না? সূত্রের সাথে মিলছে কিনা? তাহলে অ্যান্সার কি হবে? e⁴x sec x প্লাস c, অ্যান্সার হবে e⁴x sec x প্লাস e⁴x sec x প্লাস c। সব সময় কিন্তু তোমাদের এমন ভাবে দেওয়া থাকবে না যে তুমি দেখে বুঝতে পারবা যে এই নিয়মে পড়বে, একটু মেকআপ করে দেওয়া থাকবে, বুঝছো? একটু মেকআপ করে দেওয়া থাকবে। যেমন ধরো এইটা, ইন্টিগ্রেশন অফ e⁴x x² + 1 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার dx, এটা হলো মেকআপ করে দেওয়া সেইটা। দেখো তো দেখে কি বোঝা যাচ্ছে? দেখে কি বোঝা যাচ্ছে যে এই সূত্রে পড়বে? দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই, দেখে বোঝার কোনো উপায় নাই, মেকআপ করে দিছে। তাহলে একটু মেকআপটা ধুয়ে ফেলবো আমরা। e⁴x, উপরে দেখো x² + 1, নিচে x + 1 হোল স্কয়ার। দেখো তো এটাকে এইভাবে লেখা যায় না? x² - 1 + 2 লেখা যায় কিনা? এটা কিন্তু লেখা যায়, নিচে x + 1 হোল স্কয়ার dx। এটা বইটা আসছিল এই অঙ্ক, অলরেডি আসছে। e⁴x x² + 1 কে লেখা যায় x² - 1 + 2। e⁴x থাকলো, দেখো আমাদের সূত্রে কিন্তু f of x প্লাস সামথিং, অর্থাৎ ভগ্নাংশ যোগ হিসেবে আলাদা আলাদা করা ছিল, তাই না? যোগ হিসেবে ফাংশনগুলো আলাদা আলাদা করা ছিল। তো এটাকে আমরা কি করব? যোগ হিসেবে ফাংশনগুলোকে আলাদা আলাদা করে নিব। এটাকে কিভাবে লেখা যায়? x² - 1 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার লেখা যায় না? অবশ্যই কিন্তু লেখা যাবে। এই x + 1 হোল স্কয়ার এটার নিচেও আছে, এটার নিচেও আছে, dx। ইন্টিগ্রেশন অফ e⁴x, দেখো x² - 1 মানে হলো x + 1 ইন্টু x - 1, নিচে x + 1 হোল স্কয়ার মানে হলো x + 1 হোল স্কয়ার প্লাস এটা থাকুক 2 প্লাস 2 ডিভাইড বাই x + 1 হোল স্কয়ার dx। দেখো এই x + 1 এই x + 1 কেটে যায়, তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ e⁴x x - 1 ডিভাইডেড বাই x + 1 প্লাস 2 ডিভাইডেড বাই x +
1 হোল স্কয়ার dx। দেখো তো আমাদের সূত্রের ফরমেশনের সাথে মিলছে না। এখন ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার ax, a বলতে 1, a অর্থাৎ 1 ইন্টু এফ অফ এক্স প্লাস এইটার ডিফারেন্সিয়াল কিন্তু এটা যদি হয়ে যায় তাইলেই কিন্তু আমরা অ্যান্সার লিখে দিতে পারবো। এখন দেখে আসলে বোঝা মুশকিল যে এইটার ডিফারেন্সিয়াল ক্ষেত্র এটা, একটু করে দেখবো আমরা যে আসলে এই এফ অফ এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যায় কিনা। তাহলে এটা একটু ডিফারেন্সিয়েশন করি, ddx অফ x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ডিফারেন্সিয়েশন করি। তাহলে কোন মেথডে পড়বে এটা ডিফারেন্সিয়েশনের? ইউ বাই ভি মেথড। তাহলে ইউ বাই ভি মেথডের ডিফারেন্সিয়েশন হচ্ছে ভি স্কোয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, ইউ বলতে কত এক্স মাইনাস 1 মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, ভি বলতে কত এক্স প্লাস 1। একটু ডিফারেন্সিয়েশন করে দেখবো আমরা, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এক্স প্লাস 1 এখানে থাকলো, ডিডিএক্স অফ এক্স মাইনাস 1 মানে কত, এক্স কে করলে 1, 1 কে করলে 0, তার মানে 1, শুধুই 1 মাইনাস এক্স মাইনাস 1 থাকলো, ডিডিএক্স অফ এক্স প্লাস 1 মানে কত 1। এখন দেখো উপরে কিন্তু যোগ বিয়োগ চাই, এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এই এক্স কাটে, 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। দেখো তো মিলছে নাকি, কথা কি বুঝছো কিনা, মিলে গেছে কিন্তু। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, এখান থেকে ডিরেক্ট অ্যান্সার হবে ই টু দ্য পাওয়ার এক্স, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি। কোনটা? এটা একটু ডিফারেন্সিয়েশন করে দেখাতে পারো, না দেখালেও কোনো সমস্যা নাই। যদি এটা রিটেনে আসে তখন তোমাদের কিন্তু লিখতে হবে, তুমি যে ডিরেক্ট এই সূত্র থেকে এখানে লিখছো এটা কিন্তু লিখতে হবে কোন সূত্র বসাইছো, বসাইতে হবে এভাবে। আমরা জানি ই টু দ্য পাওয়ার এ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এ এক্স এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, এইরকম যদি থাকে তাহলে তার সূত্র হয় ই টু দ্য পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস সি। তো উপরের এই ফাংশনটা এটার সাথে মিলে যায়, তাহলে অ্যান্সার হবে এটা। এটা একটু লিখতে হবে, বুঝছো? না, অঙ্ক করার পরে পাশে লিখে দিবা যে আমরা জানি সূত্র এটা, অতএব অ্যান্সার হবে এটা, বুঝছো? তোমরা এটা একটু করার চেষ্টা করবা, যদি পারো তাহলে ভালো। এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স, একটু করার চেষ্টা করবা। এটা এইচ ডাব্লিউ, এটা এই টাইপেই পড়বে, এই টাইপেই পড়বে, একটু ফেলাইতে পারো কিনা এটাই হচ্ছে বিষয়। ই টু দ্য পাওয়ার এক্স চেষ্টা করবা যে ভগ্নাংশ আছে সেটাকে যোগ, আর অন্যটা করনি, আরেকটা দিছিলাম তো। দেখো আজকের টপিক হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন বাই পার্টস, আংশিক ভগ্নাংশ 9-10 পড়ে আসছো, ওইটাই পার্শিয়াল ইন্টিগ্রেশন বাই পার্টস, পার্ট বাই পার্ট ভাগ করে নিয়ে তারপরে করতে হবে। দেখো এই অঙ্কটা আংশিক ভগ্নাংশের মাধ্যমে করতে যদি বলে
তাহলে আংশিক ভগ্নাংশের মাধ্যমে করতে হবে। তাছাড়াও এই অঙ্কটা কিন্তু নর্মাল নিয়মে করা যায়, এই অঙ্কটা নর্মাল নিয়মে করা যাবে। এখন কথা হচ্ছে নর্মাল নিয়মে যদি করো তাহলে তোমাকে নাম্বার দিবে না যদি কোশ্চেনে আংশিক ভগ্নাংশের মাধ্যমে করতে বলে, বুঝছো? নর্মাল নিয়মে করলেও দিবে না, কারণ তোমাকে চাচ্ছে আংশিক ভগ্নাংশের মাধ্যমে করে নিতে চাচ্ছে, তুমি দিচ্ছ নর্মাল নিয়মে, হবে না, দিবে না নাম্বার। তো এইটা তোমরা নর্মাল নিয়মে করবা আর আমি করে দিব আংশিক ভগ্নাংশের মাধ্যমে। আচ্ছা, এটা নর্মাল নিয়মে কিভাবে করবা এটা একটু বলো তো দেখি। নর্মাল নিয়মে কিভাবে করতা? হাফ আর 2 নিয়ে কি হবে? এখানে তো 2x উপরে থাকা লাগবে, 2x, xই তো নাই, 2x প্লাস 1 থাকতে হবে উপরে, নিচের ডিফারেন্সিয়াল ক্ষেত্রে উপরে মিলতে 2x প্লাস 1, তার মানে ওইটা গেল, ওটা হবে না। অন্য উপায় বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যাবে। দেখো এটাকে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মে ফালানো যাবে, বুঝছো? দুইটা বর্গের যোগফল রূপে প্রকাশ করা যাবে অথবা বিয়োগফল রূপে প্রকাশ করা যাবে, সেইটার কিন্তু সূত্র আছে। 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এগুলো সূত্র কিন্তু আছে, তাই না? তো এটা এইভাবে করতে পারবা। এখন এটাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে কিভাবে করতে হবে দেখো। আংশিক ভগ্নাংশে যদি ঘাত সেম থাকে, ঘাত দেখো সেম, এক্স এক্স, সব জায়গাতেই ঘাত সেম, এখানেও এক্স এখানেও এক্স, অর্থাৎ ঘাত হচ্ছে 1। যদি ঘাত সেম থাকে তখন কি করবা দেখো, নিচে কখন জিরো হয় সেটা একটু খেয়াল রাখবা। নিচে কখন জিরো হয়, কোন মানটা বসাইলে নিচে জিরো হয়। দেখো তো এখানে তুমি যদি এক্স এর মান 0 বসাও তাহলে নিচে 0 হয়ে যাচ্ছে না? তাহলে এটা বাদ দিয়ে অন্যগুলাতে 0 বসাবা। যেখানে এক্স এর মান 0 বসাইলে নিচে 0 হয়ে যাচ্ছে, ওইটা বাদ দিয়ে এক্স এর অন্য জায়গাগুলোতে 0 বসাবা। দেখো এখানে এক্স এর মান 0 বসাইলে 0 হয়ে যাচ্ছে, তাহলে কি করবা, এক্স এখানে থাকবে, 0 বসাবে এখানে, থাকলো উপরে ডিএক্স প্লাস ডিএক্স একবারই লেখা যায়, এখানে 1 লিখতে পারো, ডিএক্স তাহলে একবার লিখলেই হবে, 1 লিখতে পারো, পুরোটার সাথে ডিএক্স রাখবো। দেখো এখানে 0 বসাইলে 0 হয়ে যায়, এজন্য আমরা এখানে 0 বসাবো না, বসাবো এখানে। আচ্ছা, আর কিভাবে 0 করা সম্ভব? এখানে যদি তুমি -1 বসাও, -1 বসালে কিন্তু 0 হয়ে যায়, তাহলে এখানে -1 বসাবা না, বসাবা অন্য জায়গাতে, এইখানেই -1 বসাইছি, বুঝছো? তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের দেখো, 1/x মাইনাস 1/x প্লাস 1 dx। এইটা যে কথা, এইটা একই কথা, কিন্তু কি করলাম, জাস্ট আমরা এই একটা ভগ্নাংশকে দুইটা ভগ্নাংশে পরিণত করে নিলাম। এটার নাম হলো আংশিক ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশকে অংশ অংশ হিসেবে করে নেওয়া, পার্ট বাই পার্ট করে নেওয়া। দেখো এটা তুমি যদি লসাগু করো তাহলে আগেরটাই পাওয়া যাবে। কিভাবে একটু দেখাই, 1/x মাইনাস 1/x প্লাস 1, তুমি যদি লসাগু করো তাহলে কি আসবে, x ইন্টু এক্স প্লাস 1, এক্স মিল আছে তাহলে চলে যাবে x প্লাস 1, এক্স প্লাস 1 মিল আছে তার মানে এক্স, এক্স এক্স গেল, 1 ডিভাইডেড বাই গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স, না 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স না, এটাই কিন্তু এটা, বুঝছো? জাস্ট খালি অংশ হিসেবে করে নিলাম। সুবিধা কি অংশ হিসেবে করে নেওয়ার সুবিধাটা কি দেখো, তুমি এখন সূত্র ফেলাইতে পারবা। ইন্টিগ্রেশন অফ 1/x মানে কি, ln x, ইন্টিগ্রেশন অফ 1/x মানে ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x প্লাস 1, এটাকে মনে মনে x ধরো, তাহলে ln x প্লাস 1, এটাকে মনে মনে x ধরলাম, যার ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরে আসে দেখেই কিন্তু আমরা ln x টা লিখতে পারলাম, x এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র 1 উপরে আসেই তো, প্লাস c। কেউ চাইলে এটাকে কিন্তু এভাবেও লিখতে পারে, ln x ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস c, লেখা যায় না? এটাও কিন্তু লেখা যায়।
এটা হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন অর্থাৎ আংশিক ভগ্নাংশের মাধ্যমে। এটা একটু আমি তোমাদের দেখাবো যে আংশিক ভগ্নাংশ ছাড়াও কিন্তু এটা করা যেত, এই নিয়মটাও একটু দেখাবো। আংশিক ভগ্নাংশ ছাড়া কিভাবে করা যেত এটা, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, এক্স মিল করতে কত দিতে হবে, হাফ দিতে হবে, প্লাস বি স্কোয়ার মানে হাফ স্কোয়ার। তো এটা তো ছিল না, তাহলে তুমি বেশি লিখছো 1/2 এর উপরে স্কোয়ার, এটা বেশি লিখছো। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার। দেখো সূত্র পড়ে গেছে, ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, যেখানে x এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ উপরে আছে, উপরে আছে না, তাহলে ডাইরেক্ট সূত্র বসানো যাবে। 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ারের সূত্র কি, 1/2a, a বলতে কত হাফ, 1/2a ln x minus a divided by x plus a plus c। তাহলে দেখো এই হাফ কাটে, এই দেখো এখানে কিন্তু এই দুই কেটে যায়, তাহলে ln উপরে থাকে x, নিতে থাকে x প্লাস হাফ আর হাফ যোগ করলে কত হয় 1, x প্লাস 1 প্লাস c, এইটা হলো অ্যান্সার। দেখো তো এইটা আর ওইটা কি সেম না, সেম কিন্তু এই অ্যান্সার আর আংশিক ভগ্নাংশের মাধ্যমে করা অ্যান্সার সেম। প্রশ্ন এটা তুলছো না? তাহলে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 2x minus 1 divided by x into x minus 1 x minus 2 dx। তাহলে দেখো তো ঘাত কি উপরে নিচে সমান না, সবগুলোর ঘাতই কিন্তু 1, x এর সবগুলো ঘাতই 1। তাহলে কাজ কি হবে আমাদের, আংশিক ভগ্নাংশ করে নেওয়া। জিরো করা যায় কিভাবে, এখানে x এর মান 0 বসাইলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা ব্যতীত সবগুলাতে 0 বসাবো, তাহলে x এখানে থাকবে, 0 বসাবো এখানে, এখানেও 0 বসাবো। না এভাবে করলে, এখানে এভাবে করলেও হবে, সমস্যা নেই। তুমি যদি আংশিক ভগ্নাংশ বের করে তারপরে করো একই কথা, এভাবে করলেও হবে, এখানে সমস্যা হবে 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 সমস্যা নেই। প্লাস তারপরে দেখো এখানে 1 বসাইলে কিন্তু 0 হয়ে যায়, 1 বসাইলে 0 হয়ে যায়, তাহলে কি করবা, ওখানে 1 বাদ দিয়ে অন্য সবগুলোতে 1 বসাবা। প্লাস দেখো 2 বসালে 0 হয়ে যায়,
তাহলে এই যে এখানে 2 বসানো বাদ দিয়ে অন্যগুলাতে 2 বসাবা। তাহলে 2 × 0 -1 মানে -1 ডিভাইডেড বাই, দেখো -1 × -2 মানে কত? 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, ইন্টু এক্স মানে 2x প্লাস 2 1 কে 2 -1 মানে কত? 1 ডিভাইডেড বাই, দেখো 1 - 2 মানে হলো -1 ইন্টু x - 1 মানে কত? -x - 1। তো ওই মাইনাসটা তুমি এখানে দিয়ে দিবা, x - 1। এখানে দেখো হিসাব করে কত আসে, 2 × 4 - 1 মানে 3 আর এখানে আসে 2, তার মানে +3/2 ইন্টু 1/x - 2 dx। তাহলে দেখো অঙ্ক কতটা সহজ হয়ে গেছে। তাহলে ইন্টিগ্রেশন অফ -1/2x, তো এই -1/2 এটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। তাহলে -1/2 কে বের করে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ থাকে 1/x, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x মানে কি? ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x - 1 মানে কি? ln x - 1। কারণ এই যে 1/, মনে মনে এটাকে x ধরে নিবা, এটা ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরেই আছে, এই জন্য তুমি বসাতে পারবা সূত্র, 1/x এর সূত্র বসাইতে পারবা। প্লাস 3/2 কে বের করে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ 1/x - 2, তার মানে কি হবে? ln x - 2 প্লাস c। -2 প্লাস, তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, এটা তোমরা নর্মাল নিয়মেও করবা, আবার পার্শিয়াল ইন্টিগ্রেশনের মাধ্যমেও করবা। এটা তোমরা নর্মাল নিয়মেও করবা, আংশিক ভগ্নাংশের মাধ্যমেও করবা, দুইটাতেই করা যাবে। এই অঙ্কটা নর্মাল নিয়মে করা যেত না। কেন যেত না? দেখো x² আর x গুণ দিলে হয়ে যায় x³, উপরে আছে 2x - 1, নিচে হলো x³ অর্থাৎ একটার ঘাত হচ্ছে 1, একটার ঘাত হলো 3, কোনোভাবেই নিচেরটাকে উপরের মতো করে নেওয়া সম্ভব না, এটা কখনোই নর্মাল নিয়মে করা যেত না, বুঝছো? বাট এই অঙ্কটা করা যাবে, নর্মাল নিয়মে করা যাবে, আংশিক ভগ্নাংশের মাধ্যমে তো করাই যাবে। হ্যাঁ হ্যাঁ, ঘাতের পার্থক্য যদি 1 হয় তাহলে করা যায়। ধরো নিচে 2 আছে উপরে 1, বা নিচে 3 আছে উপরে 2, এরকম যদি হয় তাহলে করা যায়। এখন আসো ইন্টিগ্রেশন অফ x² ডিভাইডেড বাই x⁴ মাইনাস 1 dx। যদি এই মাইনাসের জায়গায় শুধু প্লাস থাকতো তাহলে কি হইতো দেখি বলো তো? এই যে x⁴ মাইনাস 1 লিখছি না, মাইনাসের জায়গায় যদি প্লাস থাকতো তাহলে কি হতো? মাইনাস নেওয়ার কারণে আমাদের এটাকে পার্শিয়াল ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ আংশিক ভগ্নাংশের মাধ্যমে করতে হবে, কিন্তু প্লাস থাকলেই
বর্গ আকারে করে পারতা, এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস 1, তো এক্স স্কোয়ার 2x তো উপরে নাই, কি করতা? এই অঙ্ক করাইছি আমি, এই অঙ্ক করাইছি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 dx। এটা হলো ইন্টিগ্রেশন অফ রুট 10x। ওখানে গেছিলাম না, অনেকগুলো অঙ্ক করার পরে ওই অঙ্কতে গেছিলাম, তো এই অনেকগুলো অঙ্কের ভিতরে এটা হলো একটা। বলছিলাম উপরে 2 নিচে 4 এক্স এর ঘাত এরকম থাকলে আমরা কি করতাম, প্রথমে এক্স স্কোয়ার কমন নিতাম উপরে নিচে। আচ্ছা আসো, তো এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 আছে, তো তুমি ডিরেক্ট আংশিক ভগ্নাংশের মাধ্যমেও করতে পারো, অথবা আলাদা করে নিয়ে আংশিক ভগ্নাংশ করে তুমি ইন্টিগ্রেশনে বসায় দিতে পারো। তো এবার একটু আমি আলাদা করে দেখাবো। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, তুমি যখন আংশিক ভগ্নাংশে সেটা করে নিবা তখন এই যে এই 3টা দাগ দিতে হয়, আচ্ছা সমতল বোঝানো হয়, এটা সমতল বোঝানো। তাহলে দেখো এই এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার মাইনাস 1, এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার মাইনাস 1 এভাবে লিখতে পারি। তো যেটা আসে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র পড়ে যায়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আসো, এখানে নিচে 0 হওয়া সম্ভব কখন? দেখো এটাতে তুমি যদি মাইনাস 1 বসায় দাও তাহলে 0 হয়ে যায় না, নিচে মাইনাস 1 বসাইলেই কিন্তু 0 হয়ে যায়। তো এটা বাদ দিয়ে অন্যগুলোতে মাইনাস 1 বসানো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 থাকলো, এটা মাইনাস 1 বসাইলে 0 হয়ে যায়, তাহলে মাইনাস 1 এখানে বসানো যাবে না, অন্যগুলো তো এখানে মাইনাস 1 বসালে তো 0 হয়ে যাবে, নিচে 0 করা যাবে? এখানে মাইনাস 1 বসাইলে 2 হবে, মাইনাস 1 প্লাস 1 পুরো এক্স স্কোয়ারের জন্য মাইনাস 1 এর কথা বলতেছি, পুরো এক্স স্কোয়ারের জন্য। এখানে তো ঘাত মিল আছে না, সবগুলা ঘাত মিল থাকলে আমরা পুরাটার জন্য বসাচ্ছি, ফুল এক্স স্কোয়ারের জন্য। ফুল এক্স স্কোয়ারের জন্য আমি যদি মাইনাস 1 বসাই, কথা কি বুঝছো কিনা? একই এক্স এর মান তুমি যদি মাইনাস 1 বসাতা, সমস্যা নেই, যেভাবে খুশি করতে পারো। আমি পুরাটাকে ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ারের মান তুমি যদি মাইনাস 1 বসাও তাহলে কি হবে সেটা। চাইলে তুমি এক্স এর মান মাইনাস 1 প্লাস 1ও ধরতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এক্স এর মান তুমি যদি এখানে 1 ধরো তাহলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এটা বাদ দিয়ে অন্যগুলোতে বসাও, নাও এক্স এর মান 1 0 ধরে বসাও, সমস্যা নেই, যে কোনো ভাবেই করতে পারা যায়। দেখো কোনটাতে করবা, এই নিয়মেই করবা নাকি তোমরা যেটা ভাবছো সেটা করবা? আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স এর মান দেখো প্রথমে 1 বসাও, 1 বসাইলে এটাতে 1 মাইনাস 1 0 হয়ে যায়, তার মানে এখানে বসানো যাবে না, অন্যগুলোতে বসানো লাগবে। তাহলে এখানে 1 প্লাস 1 থাকে, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে তুমি 1 বসাইলে হবে 1 প্লাস এখন তুমি যদি এক্স এর মান মাইনাস 1 বসাও, মাইনাস 1 বসালে কি হবে দেখো তো, মাইনাস 1 বসাইলে এটা 0 হয়ে যায়, মাইনাস 1 বসাইলে এটা 0 হয়ে যায়, তাহলে এটা বাদ দিয়ে আবার এটাতে বসাইতে হবে, তাহলে এটা সেমই আসবে। তাহলে মাইনাস 1 বসাইলে দেখো, মাইনাস 1 বসাইলে এটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ মাইনাস 1 এর উপর স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ 1 মাইনাস 1 0, এটা বাদ দিয়ে আমাদের এটাতে বসাতে হবে, অর্থাৎ এটা এক্স স্কোয়ার মাইনাস 1ই থাকবে, মাইনাস 1 এর উপরে স্কোয়ার মানে 1 প্লাস 1, উপরে থাকবে মাইনাস 1 এর উপরে স্কোয়ার মানে কত
আর এটা হচ্ছে 1 এর উপরে স্কয়ার। তাহলে দেখো যেটা হয় 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দুইটা তো সেমই আসলো, তাহলে আসতেছে কত? হাফ প্লাস হাফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আসতেছে। এভাবে করলে আবার ঝামেলা হবে। 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে আবার পার্শিয়াল ইন্টিগ্রেশন করে নিতে হবে, কারণ এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, আবার ওটাকে কি করে নিতে হবে? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 করে নিতে হবে। কথা কি বুঝলা? যদি এইভাবে করো এটাকে আবার আলাদা করে নেওয়া লাগবে, একবারে হয়ে যেত। যদি আমারটা করতাম তাহলে একবারে হয়ে যেত। আর দেখো এখানে এটাকে আবার করতে হবে, দেখো কিভাবে করতে হবে? 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখানে দেখো জিরো হয় কখন? এক্স এর মান 1 বসাইলে জিরো হয়ে যায়, তাহলে বসাবো অন্য জায়গায় 1 প্লাস 1 এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস, করছো যেহেতু করো, পুরোটাই করো, সমস্যা নেই। আবার এখানে তুমি যদি মাইনাস 1 বসাইতে তাইলে জিরো হয়ে যায়, তার মানে এখানে মাইনাস 1 বসানো যাবে না। এক্স প্লাস 1 মাইনাস 1 বসাবো আমরা এখানে। এভাবে করলে একটু বড় হইলো আর কি। তাহলে দেখো কি আসতেছে? 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এইটা আচ্ছা, তাহলে দেখো আমাদের এইটা যেটা ছিল এটা যে কথা, এখন এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এটা লিখতে পারবো, একই কথা। 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিএক্স। দেখো এখন তুমি সহজেই বের করতে পারবা। এটা হবে হাফ লন এক্স মাইনাস 1 মাইনাস হাফ লন এক্স প্লাস 1 প্লাস সি। আর এটা যদি তুমি ডিরেক্ট এক্স স্কোয়ারের মান মাইনাস 1 বসাই দিতা তাহলে তোমার এটা ছোট হয়ে আসতো, একবারই হয়ে যেত। বুঝছো? হোক নাও, তুলছো না? এটা তুলছো না?
এবার আসো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স। এবার একটু দেখো এখানে কি ঘাত মিল আছে? ঘাত কিন্তু মিল নাই। এর আগের বারের অঙ্কগুলোতে সবগুলাতে ঘাত মিল ছিল, এক্স এর ঘাত 2 হলে সবগুলাতেই 2, এক্স এর ঘাত 1 হলে সবগুলাতেই 1। বাট এখানে এক্স এর ঘাত এখানে 2, এখানে 1। ঘাত যদি অমিল থাকে তখন তোমাদের মনে আছে কিনা 9 10-এ করছো, এ বি নিয়ে আসতে হয়, এ বি নিয়ে আসতে হয়। তাহলে এই পুরোটাকে আমরা লিখে নিলাম 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1। আগে আমরা আংশিক ভগ্নাংশ করে নিব, তারপরে ইন্টিগ্রেশন করব। এইটার আংশিক ভগ্নাংশ সমতুল চিহ্ন দিয়ে এ ডিভাইডেড বাই, দেখো এখানে তিনটা রাশি হইতে পারে, একটা হলো এক্স, আরেকটা হলো এক্স স্কোয়ার, আর আরেকটা হলো এক্স মাইনাস 1। তাহলে প্রথমে নিবা এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। সি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। যখনই দেখবা ঘাত অমিল, একটাতে 1 একটাতে 2, তখনই কি করা লাগবে? এবিসি নিয়ে আসা লাগবে। তো এখানে তিনটা রাশি সম্ভব হইতে পারে, একটা হলো এক্স, আর এখানে দেখো আরেকটা এক্স স্কোয়ার, আর একটা হলো এক্স মাইনাস 1। এখন কি করবা? এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে পুরোটার সাথে গুণ হয়ে যাবে না? এটা তো ভাগ হিসেবে আছে, এটা যদি ডান পাশে চলে যায় তাহলে পুরোটার সাথে গুণ হয়ে যাবে না? তো করে দাও। তাহলে এখানে থাকবে শুধু 1, আর এখানে এটার সাথে যদি এটা গুণ হয়ে যায় তাহলে একটা এক্স কাটবে আর একটা এক্স থাকবে না, দেখো তো। প্লাস এটার সাথে যদি এটা গুণ হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, থাকবে এইটা। এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে এক্স মাইনাস 1 কেটে যাবে, থাকবে এটা। তো এর সমীকরণ দাও, 1 নম্বর সমীকরণ দাও। 1 নম্বর সমীকরণে x সমান সমান 0 বসিয়ে প্রথমে x এর মান 0 বসাবা। দেখো 0 বসাইলে এই পুরোটা 0 হয়ে যাবে, কারণ এটা 0, এই পুরোটা 0 হয়ে যাবে, আর এই পুরোটা 0 হয়ে যাবে। দেখো একটু খেয়াল করো, x এর মান তুমি যদি 0 বসাও তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে না, কারণ এই যে x 0-র সাথে পুরোটা গুণ দিলে তো 0। এখানে এটাও 0 হয়ে যাবে, কারণ cx স্কোয়ার। শুধুমাত্র বেঁচে থাকবে এটা। তাহলে x সমান সমান 0 বসাইলে হবে 1 সমান সমান b ইন্টু 0 মাইনাস 1, আর অন্যগুলো 0 হয়ে যাবে। তাহলে b এর মান কত বের হইলো দেখো তো? b হলো -1। আমার দরকার abc এর মান বের করা। তাহলে b এর মান -1 বের হইলো। এখন তুমি যদি x এর মান 1 বসাও তাহলে দেখো এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, একটা কাজের কাজ হয়। তাহলে লেখো 1 নং এ x সমান সমান 1 বসিয়ে, x সমান সমান 1 বসাইলে তুমি যেটা পাবা, দেখো বাম পাশে তো 1 থাকবেই, একটু খেয়াল করো এদিকে। x এর মান 1 বসাইলে দেখো 1 - 1, এটা 0 হয়ে যাবে না? 1 - 1, এটা 0 হয়ে যাবে না? থাকবে শুধুমাত্র c ইন্টু 1 স্কোয়ার, c ইন্টু 1 স্কোয়ার। তাহলে c এর মান কত? c এর মান 1, c এর মান 1। এখন তুমি সহগ সমকৃত করেও করতে পারো, আবার এমনিতেও মান বসায় দিয়েও করতে পারো। তো সহগ সমীকৃত করলে ভালো হবে। লেখো এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে। সহগ সমীকৃত করা মানে কি করছো না? এটা ভেক্টরই তো ছিল, সহগ সমীকৃত করা। এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে। তো রাইট সাইডে কি কোনো এক্স স্কোয়ার আছে? তার মানে এর সহগ কত? 0 1 বলে। এক্স স্কোয়ারের সহগই তো নাই, মানে এক্স স্কোয়ারই তো নাই, তার মানে সহগ 0।
আর লেফট সাইডে দেখো এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, তার মানে 0। রাইট সাইডে এক্স স্কোয়ারের সহগ দেখো এখানে সি, আর এখানে বি এক্স মাইনাস, এখানে তো এক্স স্কোয়ার পাওয়া পসিবল না, বাট দেখো এখানে এক্স স্কোয়ার পাওয়া পসিবল, এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। তাহলে এখানে কি এ এক্স স্কোয়ার পাবো না গুণ করে দিলে? তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ হলো সি, দুইটা কিনা যোগ হিসেবে আছে। তাহলে কি হবে? সহগ সমীকৃত করে পাইলাম এ প্লাস সি। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাইলাম 0 সমান সমান এ প্লাস সি। তাহলে 0 ইকুয়াল টু এ এর মান আমার জানা নাই, সি এর মান আমি জানি 1, তাহলে এ এর মান হবে -1। দেখো এবিসি বের হয়ে গেছে। এবিসি বের হয়ে গেছে কিন্তু। এখন এবিসি যদি বের হয়ে থাকে লিখবা অতএব 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 সমান সমান এ এর মানটা বসাও, এ এর মান কত? 1 -1 -1 ডিভাইডেড বাই এক্স প্লাস বি এর মানটা বসাও, বি কত পাইছো? -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সি এর মানটা বসাও, পাইছো 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। তাহলে এই পুরো ভগ্নাংশের মান তুমি পাইলা -1 ডিভাইডেড বাই এক্স প্লাস -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখন দেখো তুমি খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারবা। এটা কিন্তু নরমাল নিয়মে ইন্টিগ্রেশন করা সম্ভব না, নরমাল নিয়মে করা সম্ভব না। তাহলে এখন আসলো আমাদের ইন্টিগ্রেশন। অতএব ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 সমান সমান এটাকে কি লেখা যাবে? ইন্টিগ্রেশন অফ এইটা সমান সমান কি? এই পুরাটা, তাই না? তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো -1 ডিভাইডেড বাই এক্স প্লাস -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিএক্স। ইন্টিগ্রেশন অফ -1 ডিভাইড বাই এক্স মানে কি? মাইনাস লন এক্স, মাইনাস বের হয়ে আসলো 1 ডিভাইড বাই এক্স মানে লন এক্স। ইন্টিগ্রেশন অফ -1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মানে কি? 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স, কারণ 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় -1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, বা -1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে? 1 ডিভাইড বাই এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 মানে কি? লন x minus 1 প্লাস, এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। এই টাইপের একটা এইচডব্লিউ দিব। ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই x minus 1 হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2 প্লাস 2 dx। এটা সেম টাইপের, এটা এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন থেকে তোমাদের হচ্ছে ক্ষেত্রফলের অংশ শুরু হবে। কয়েকটা অবশ্যই ইয়ে দেখাবো, লিমিট বসায় যে ইন্টিগ্রেশনটা করে, অর্থাৎ নির্দিষ্ট যৌগ, ডেফিনিট ইন্টিগ্রাল। অনির্দিষ্টই তো, অনির্দিষ্ট মানে